নমস্কার বন্ধুরা, অর্চনাস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজকে রেসিপি ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল। আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রুই মাছের ঝোলের জন্য লাগবে রুই মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিলাম, আলু, ঝিঙে, তেজপাতা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সরিষার তেল, লবণ। কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম রুই মাছ। রুই মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। দেখো মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব আলুগুলো। আলুটাকে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেব ঝিঙে। ঝিঙে আলু ভালো করে ভেজে নেব। আলু ঝিঙে ভাজা হয়ে গেছে, আমি পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো, জল দিয়ে গুলে নিলাম। ঝিঙে আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। মশলাটাকে আলু ঝিঙের সাথে ভেজে নেব। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিট ফোটার জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখো আলু ঝিঙে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব। আলু ঝিঙে ঝোলটা ঢেলে দিলাম বাটির মধ্যে। কড়ার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তেজপাতা, এরপর দিয়ে দিলাম পাঁচফোড়ন। ফোড়নটাকে ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। ফোড়নটাকে আমি ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেব আলু ঝিঙে সেদ্ধ ঝোলটা ঢেলে দিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছ। এইভাবে ফোড়ন দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর হয়। একটা ঢাকনা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে সার্ভ করে দেব।
রুই মাছের ঝোলটা আমি বাটির মধ্যে ঢেলে দিলাম। গরমে পেট ঠান্ডা করার জন্য উপযুক্ত রেসিপি। কম তেল মশলায় তৈরি গরমে উপযুক্ত ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।